নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণানন্দ মহারাজের পূর্ণ স্মৃতিকথাটি লিখেছেন এক মাদ্রাজি ভক্ত। তিনি লিখেছেন, একবার মহারাজ ত্রিবান্ধমে গিয়েছিলেন। সেখানে এক ভক্ত মহিলা তাকে রাত্রে আহারের জন্য আমন্ত্রণ জানান। তিনি মহারাজকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানোর জন্য খুব ব্যস্ত হয়েছিলেন, তাই নিজের হাতে অনেক পদ রান্না করেছিলেন। ভোজনের পূর্বে একটি বড় কলা পাতা তার সামনে বিছিয়ে দেওয়া হয়, কারণ মহারাজ ওই মহিলাকে অনুরোধ করেছিলেন তিনি যা কিছু খাওয়াতে চান তা বারে বারে পরিবেশন না করে একবারেই যেন কলা পাতার উপর দিয়ে দেন। সমস্ত পদ ওই পাতার উপর দেওয়া হলে নিশ্চিন্ত মনে রামকৃষ্ণানন্দজি আহারে বসেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভোজন শুরু করেন। অকস্মাৎ ওই মহিলার স্মরণে আসে যে তিনি মহারাজকে ঘি দিতে ভুলে গেছেন। অত্যন্ত লজ্জিত হয়ে তিনি তৎক্ষণাৎ ঘিয়ের বাটি নিয়ে দৌড়ে আসেন, কিন্তু মহারাজ তাকে সেটি দিতে বারণ করে শান্তভাবে বলেন, মাপ করবেন মা, আমি প্রভুকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করি না। আহার শুরু করার আগে যা যা দেওয়া হয়েছিল সবই আমি প্রভুকে নিবেদন করেছি। যেহেতু ঘি ছাড়াই সমস্ত কিছু নিবেদিত হয়েছে, তাই এখন আমি আর ওটা নিতে পারবো না। যদি তিনি তার অপার করুণায় ঘি ছাড়াই এই আহার গ্রহণ করতে পারেন এবং সন্তুষ্ট থাকেন, তাহলে আমি কিভাবে এখন এটা গ্রহণ করি? এটা আমার পক্ষে উচিত হবে না। তিনি বোঝাতে চেয়েছিলেন একজন ভৃত্যের কাছে প্রভু হলেন তার সর্বস্ব। ত্রিবান্ধমে মহারাজ একবার পদ্মনাভ স্বামীর মন্দির দর্শন করেন। যখন তিনি গর্ভমন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন, তখন একজন পুরোহিত তাকে জিজ্ঞাসা করেন তিনি ব্রাহ্মণ কিনা। মহারাজ একথার কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে একটি স্তোত্র পাঠ করেন, যার অর্থ এই যে না আমি কোনো মানুষ, না দেবতা, না যক্ষ, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, না আমি ব্রহ্মচারী, না গৃহী, না বনবাসী, না ধ্যানরত সন্ন্যাসী, আমি সেই পরম জ্যোতির অংশ। তার সুরেলা মন্ত্রধ্বনি এবং পবিত্র উপস্থিতি মন্দির প্রাঙ্গণে আগত মানুষদের মধ্যে একটা শিহরণ সৃষ্টি করেছিল। ওই পুরোহিত তার মাহাত্ম্য স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। ঈশ্বরের কোনো চিত্র বা মূর্তি মহারাজের কাছে কেবলমাত্র কাগজ বা প্রস্তরখণ্ড বিবেচিত না হয়ে জীবন্ত প্রতিমূর্তি রূপে প্রতিভাত হতো। মাদ্রাজে তার প্রথম পদার্পণের সময় স্বামীজি শ্রীরামকৃষ্ণের যে ছবিটি সঙ্গে করে নিয়ে আসেন, সেটি বহন করার সময় তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন মা তার শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছেন। উপস্থিত ভদ্রমণ্ডলী এই দিব্য দৃশ্য দর্শন করে ঠাকুরের ওই আলোকচিত্রটির প্রতি শ্রদ্ধা অবনত হয়েছিলেন। একদিন মহারাজ মঠের এক তরুণ সন্ন্যাসীকে আশ্রম প্রাঙ্গণে পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁটা গাছ সাফ করতে বলেছিলেন। তিনি গভীর বিশ্বাসেও বলেছিলেন যে তার একটি দর্শন হয়েছিল, শ্রীরামকৃষ্ণ যখন এই পথ দিয়ে হাঁটছিলেন তখন হঠাৎ তার পায়ে কাঁটা ফুটে রক্তপাত হয়। সবাই বুঝতে পারে রামকৃষ্ণানন্দজির কাছে স্বর্গ মর্তের মাঝে আরও বিশেষ কিছুর অস্তিত্ব আছে, যা সাধারণত মানুষ কল্পনা করতে পারে না। সত্যি কথা বলতে কি, যদিও মহারাজ একজন মানব দেহধারী এবং সাধারণ কর্মে ব্যাপৃত, তবুও তার মধ্যে অনাসক্তি, বৈরাগ্য, অতীন্দ্রিয় জগতে তার অনায়াস বিচরণ ছিল। রামকৃষ্ণানন্দ মহারাজ বিপদগ্রস্ত মানুষের আশা ভরসার স্থল ছিলেন। হতাশাগ্রস্ত মানুষের জীবনে তিনি নব আশার সঞ্চার করতেন।
একজন অল্প বয়সী ব্যক্তি পত্নী বিয়োগে ব্যথিত হয়ে সান্ত্বনা লাভের আশায় রামকৃষ্ণানন্দজির কাছে এসেছিলেন। তার স্ত্রী মৃত্যুকালে 2 সন্তানের জননী ছিলেন। মহারাজ যথারীতি তার এই সাংসারিক বিপর্যয় গভীর সমবেদনা ব্যক্ত করেন, কারণ ওই ব্যক্তির ওপর এখন অতিরিক্ত সাংসারিক দায়িত্ব। পরক্ষণেই মহারাজের ভাবের পরিবর্তন হয়। তিনি বলতে থাকেন, ভেবে দেখুন, ভগবান একজনকে নিয়েছেন, কিন্তু পরিবর্তে 2টি আত্মাকে পাঠিয়েছেন আপনার কাছে। তাই ভগবানের কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। এই ছোট্ট উপদেশটি ওই দুঃখী মানুষটির জীবন দর্শনে পরিবর্তন এনে দিল। তখন থেকে তিনি ভাবতে শুরু করলেন, তিনি পত্নীকে হারিয়ে কোনো দুঃখী মানুষ নন, বরং আশীর্বাদ প্রাপ্ত এক পিতা, যার কাছে ঈশ্বর পাঠিয়েছেন 2টি শিশুকে তাদের মানুষ করার দায়িত্ব নিয়ে। রামকৃষ্ণময় রামকৃষ্ণানন্দজি মহারাজ তিনি ঠাকুরের মতোই ভাবতেন এবং সকলকে বলতেন যে দৃষ্টিভঙ্গির মোড় ঘুরিয়ে দিতে হবে, তাহলেই মনে শান্তি আসবে এবং অশান্তি দূর হবে। নমস্কার।